নারায়ণগঞ্জে অপর রাজনীতির শিকার তানভীর মোহাম্মদ ত্বকী খুনের এক যুগ আজ। হত্যাসহ ১১ জন গ্রেপ্তার হলেও শুরু হয়নি আনুষ্ঠানিক বিচার। আদালতে ৮১ বার সময় নিয়েও অভিযোগপত্র দিতে পারেনি তদন্তের দায়িত্ব পাওয়া র্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর জোরালো হয়েছে বিচারের দাবি, কিন্তু দীর্ঘসূত্রতার কারণে হতাশ নিহতের পরিবার ও নাগরিক সমাজ। তানভীর মোহাম্মদ ত্বকীর চিরবিদায়ের এক যুগ আজ, কিন্তু মা রওনক রেহানার স্মৃতিতে ছেলে যেন এখনও জীবিত। ছেলেকে নির্মমভাবে হত্যার বিচার দীর্ঘ সময়েও না হওয়ায় তিনি হতাশ। এই সরকারের কাছে ত্বকী হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা চাই এবং আশা করি বর্তমান সরকারের আমলে আটকে থাকা বিচারগুলো সম্পন্ন হবে। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। ২ দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খালে সন্ধান মেলে এই কিশোরের নিথর দেহ। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা হলে হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় র্যাব। গ্রেপ্তার হয় ৫ জন। এর মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর। ত্বকী হত্যার প্রথম বর্ষপূর্তির দিনে র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, অপহরণের পর হত্যায় নেতৃত্ব দেয় আলোচিত সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান। উঠে আসে আরও ৬ কিশোরের নাম, কিন্তু এক যুগে ৮১ বার সময় নিলেও জমা পড়েনি অভিযোগপত্র। শামীম ওসমান, তার ছেলে এবং তার বাহিনীর যারা যারা এটার সাথে যুক্ত রয়েছে সকলকে যুক্ত করেই এই বিচার প্রক্রিয়াটা শেষ করতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অভিযোগপত্রটা পূর্ণাঙ্গ করতে হবে এবং অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে তারা আরও নতুন ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছিল এবং তাদের মধ্যে একজন 164 করেছে। ১৭/৪-এর মধ্যে যেন তদন্তকারী সংস্থা এটার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন এবং এটি বিচারের মুখ দেখে। আওয়ামী লীগ সরকারের পতনের পর জোরালো হয় ত্বকী হত্যার বিচারের দাবি। নাটকীয় গতি আসে মামলার কার্যক্রমে। নতুন করে গ্রেপ্তার করা হয় আরও ৬ জনকে। তাদের মধ্যে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে একজন। এখনও পলাতক আজমেরী সহ সন্দেহভাজন অনেকে। যারা খুন করেছে তারা শেখ হাসিনারই দোষর, ফলে আমরা মনে করেছিলাম ওই সময় বিচারটি হবে না, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ৫ই আগস্টের পর যে সরকার, সেই সরকার বিচারটি করবে আমরা বিশ্বাস করি। ৫ই আগস্ট সরকারের পতন ঘটলো, নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো। আমরা খুব প্রত্যাশা করেছিলাম গত ৫-৬ মাসে আমরা এইটার আর তেমন কোনো অগ্রগতি দেখলাম না, এবং হলেও সেটা হয়তো খুবই স্লো। শুরু থেকে মামলার তদন্তকারী সংস্থা র্যাব বলছে, তদন্ত শেষ হলেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। এই মামলায় আমরা ৬ জনকে অ্যারেস্ট করেছি। ৫ই আগস্টের পর থেকে ৬ জনকে অ্যারেস্ট করা হচ্ছে। তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে। গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি। তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব। বর্তমান সরকার দ্রুত এই মামলার সুরাহা করবে এমন প্রত্যাশা ত্বকীর পরিবার ও সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।